যখন আমার সেন্স ফিরলো তখন মনে করেন যে এই জায়গাটায় আমি আর কি দেখলাম যে আমার একটা দাগ, এই জায়গাতে তারা আর কি পোস্ট দিছে। এই যে আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করে বাসাবো থেকে খিলগাঁও রোডের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমি বই মেলাতে আর কি যাই। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বই মেলাতে কাজ করি, আমি কিন্তু তৌহিদ প্রকাশনের একজন মেম্বার। তো সেই ক্ষেত্রে আমি দুপুরে খাওয়া দাওয়া করে বাসাবো থেকে খিলগাঁওর দিকে আমি যাচ্ছিলাম। তো খিলগাঁও যাওয়ার পথে আমাকে পিছন থেকে দুইজন ছিনতাইকারী আমার পিছন থেকে গলা এমনভাবে চেপে তারা ধরছে যে আমি একদম নিঃশ্বাস নিতে পারতেছি না, আর কথাও বলতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি মনে করেন যে বেহুশ হয়ে যাই। বেহুশ হয়ে যাওয়ার পর যখন আমার সেন্স ফিরলো, যখন আমার যে জ্ঞান ফিরলো, তখন দেখতেছি যে আমার যে ফোন এবং টাকা পয়সা কোনো কিছুই নাই। আমার যে টাকা ছিল প্রায় 7,000-এর মতো। তো সেই টাকা এবং আমার ফোন মনে করেন যে আমি পাচ্ছি না। তবে যে যখন আমার সেন্স ছিল তখন আশপাশ দিয়ে অনেক রিক্সায় লোক যাতায়াত করতেছিল। তখন আমি তাদের কাছে আমি যে হাত 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 দিয়ে তাদেরকে আমি আর কি ডাকতেছিলাম যে আমাকে সাহায্য করুন। কিন্তু আমার পাশে কেউ হাত বাড়ায় নাই। যে তারা অবশ্যই ছিনতাইকারী, না হলে তো এমন কাজ তারা করতে পারে না। রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছিল, কিন্তু আমি সেই লোকজনদেরকে আমি কথা বলতে পারতেছি না, মানে তারা আমার গলা এমনভাবে চেপে ধরছে। বাট তাদেরকে আমি একদম হাতের যে করে ডাকতেছিলাম। তাদের হাতে ছিল একটা ছোট্ট ছুরি ছিল, ছুরি। যে না, যে তারা আমাকে কেউ সাহায্য করেনি। আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি দেখতেছি যে আমার টাকা এবং আমার ফোন কোনো কিছুই নেই আমার কাছে। যে তাদেরকে আমি আর কি দেখলে হয়তো আর কি চিনতে পারবো যে একজন ছিল আর কি খাদ্য করে, আর একজন মনে করেন যে লম্বা, আমার চাইতেও আর কি লম্বা। তো আপনি মনে করেন যে একজনকে আর কি দেখতে পেয়েছিলাম, তবে আর কি দুইজনকে দেখতে পাই না। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম বই মেলাতে। আমি কিন্তু তৌহিদ প্রকাশনের একজন। একা ছিলেন? আমি একাই ছিলাম। যখন আমার সেন্স ফিরলো তখন মনে করেন যে এই জায়গাটায় আমি আর কি দেখলাম যে আমার একটা দাগ, এই জায়গাতে তারা আর কি পোস্ট দিছে। এই যে আমার সেন্স ফেরার পর আমি কোনো লোককে ওই জায়গাতে পাই নাই, যে তাদেরকে যে আমি যে জিজ্ঞেস করব যে তারা কে ছিল, তারা কেমন ছিল, এই যে তথ্যটা নিব, সেই লোকটাও তখন ওখানে। গলায় আমার দাগ হয়েছে কিনা তা আমি সঠিক আর কি দেখতে পাচ্ছি না, তবে আপনারা দেখেন। জি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার কাছ থেকে নিয়ে গেছে ফোন এবং আমার যে টাকা ছিল 7,000-এর মতো টাকা ছিল। যে টাকা আর ফোন নিয়ে চলে গেছে। আমি সেই জন্যই আজকে আমি প্রেস ক্লাবে আসছি, যে কারণ আমাদের সমাজে যে মনে করেন যে সাহায্য করাই তো মনে করেন যে মূল কাজ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমি কথা বলতে পারতেছি না, বাট আমি তাদেরকে হাত দিয়ে ডাকতেছি যে আমাকে বাঁচান, কিন্তু কেউ আমাকে আর কি সাহায্যের হাত বাড়ায় নাই। জ্ঞান ফেরার পরে দেখতেছি যে আমার ফোন এবং টাকা কোনো কিছুই নাই, আর আশপাশে মনে করেন যে বহু লোক যাচ্ছে, কিন্তু তারা মনে করেন যে কোনো কিছু বলতে পারে না।